আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বুঝলাম না ভাবি, দিন দিন আপনার চেহারাটা এত সুন্দর হইতেছে কে? আমার বউ চেহারা সুন্দর হয়েছে না? আরে সরো তো, সরো জানো দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। ভাই কি বললেন আবার বলেন তো। কি কম হচ্ছেন, মানে দিন দিন বাইরের চেহারা তোমার মধ্যে খেললে বোধ হইতেছে, আর আপনার চেহারা এত সুন্দর হইতেছে। কি কম বলে আপনার। আচ্ছা ভাবি, আপনি ক্রিমটা মানে কোন ক্রিমটা ব্যবহার করেন? আরে তুমি আমার কাছে কি বলো? ভাবি আপনি আমার একটা টিপস নিয়ে যান, আপনি আরো সুন্দর হয়ে যাবেন। আপনি হয়তো জানেন না, আমাদের এলাকায় আপনার মনে হয় যে চলচ্চিত্র থেকে লুক আসে, আইসে ওরা মানে শো করে। কেমন শো জানেন? ওই যে সুন্দরী প্রতিযোগিতা আছে না, সুন্দরী প্রতিযোগিতায় অংশ করায় আপনি দিন, সমস্যা নেই। আমার কাছে এরকম লুক আছে, এরকম লুক আমার কাছে প্রচুর। আর আপনার যে চেহারা স্লিম, ওমা আপনার স্টেজে ওঠার লগে লগে মনে করছে পাবলিসিটি হয়ে যাবো। আপনি সত্যি বলতেছেন আপনি? আরে বাবা সত্যি। আরে ছাড়ো তো, ছাড়ো তুমি। আপনার ভাই পাড়া কথা কথা এই যাও, তুমি বাইতে যাও, যাও। আপনি ঠিক আছে স্টেজে ওঠার লগে লগেই আপনারা দেখে মনে হচ্ছে পাবলিক পুরো ধকায় যাবো গা। সত্যি কইতেছেন ভাই? আমি আমি এত বড় জায়গায় চান্স পাবো? আরে চান্স পাইলেও আমার বউরে ওইখানে দিব না, আর না পাইলেও ওইখানে আমার দিব না। ভাবি দেখছেন, মানে এ কি আপনার জামাই না শত্রু আমি বুঝতেছি না। মানে আপনার লগে মনে করেন যে পিছনে লেগে গেছে গা। না না এটা নিয়ে চলবো না, আপনার সংসার চলবো না। হ্যাঁ ভাই ঠিক কইছেন। ও একটা গাইয়া ভূত, ওর সাথে যে কিভাবে সংসার করতেছে আমি নিজেই জানি না। তুমি যদি এখন আমার না যাইতে দাও তাহলে আমি তোমার সংসারই করবো না। সংসার করো না না করো এটা বাইকতে যাই বুঝো হইব। এখন বাইক চলো। যাম বাইতে যাও। হ্যাঁ, বাইতে চলো। যাম না। আচক তো আর শালার কেবল মাত্র মানে সেটিং দিয়ে পড়াইতেছি, এর ভিতরে টান্দা লয়ে গেল গা। শালা মানুষেরও কপাল আর আমারও কপাল। এরকম একটা বিয়া যদি বাপের জমি 10 ডিসিম বিক্রি করে হয় তাও বিয়া করবো। যা কেবল সেটিং। যে ছবিটা সারে করতেছে এই ছবিটা সুপার সুপার হিট হয়ে যাবো গা। আর আপনার সাইজটা তো একটু মাথাটা মোটা, একটু জগিং করবেন এভাবে সকালবেলা, জগিং করলে একটু সিবি হবো, আরো ভালো ফুটবো। আপনার যে যে ছবিটা আমরা করবো সুপার একটা ছবি, সেই ছবিটা হলো রহিম রুব্বান, ওটা আপনার নায়িকা বানাবো। এই জন্য আপনার কিছু জিমের দরকার আছে সকালবেলা ওঠে। ভাইয়া আমি যে ছবিটার কথা বললেন ওই ছবির ভিতরে তো নাচ আছে, আমি তো নাচতে পারি না। হ্যাঁ, রহিম রুব্বানের গানের মধ্যে একটা নাচ আছে, নাচটা দিতে হবে। এই এবার করে, এবার করে, এবার করে। নাচতে পারি না ভাইয়া। আচ্ছা এটা দেখেন, ওয়াও আমার এই ছবির এই নায়িকা বানাবে এটাকে। কত সুন্দর চেহারা, স্মার্ট। ওয়াও, সেই চলবে চলবে, সমস্যা নেই, চলবে। কেন ভাইয়া ভাইয়া বললেন যে আমার নায়িকা বানাই কেন, আমার তার স্কিপ করলেন কেন? আরে না না না, আপনি তো নায়িকা বানাবো একটু, এই ক্যারেক্টার না, আপনার মাদার ক্যারেক্টারে কাজ করাবো। আচ্ছা ভাইয়া আমি তো বুঝলাম না, আপনারা কিসের কথা বলতেছেন? আপনারা কি কোনো সিনেমার কথা বলতেছেন? সিনেমা মানে আমাদের স্যার যে সিনেমার যে বাজেট করছে 10 কোটি টাকা, একমাত্র নায়িকা বানাবো তোমাকে। কি করলেন ভাইজান? আমার দিয়া 10 কোটি টাকার সিনেমা বানাবেন? আমি ওই সিনেমার নায়িকা হব? আল্লাহ, আমার তো বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস না হওয়ার কি আছে? তুমি যদি রাজি থাকো, এটা 10 কোটি, তো সামনে আরো 20 কোটি 30 কোটি টাকার সিনেমা আমি বানাবো। আপনার টাকা আপনি মুড়ে ভিতরে ঢুকে রাখ। আমার বড় দিয়ে আমি আমার বড় দিয়ে আমি কোনো সিনেমা করাবো না, চলো। আয় সরো তুমি। আচ্ছা শো ভাইজান, আমার কোন জায়গায় কাজ করাবেন একটু বলবেন? আরে আমি সিনেমা বানাবো তো ব্যাংকক, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো জায়গাতে আমি শুটিং করাবো তোমাকে দিয়ে। সত্যি বলতেছেন? আমার বিশ্বাসই হইতেছে না। তোমার পাসপোর্ট আছে? না, পাসপোর্ট তো নাই। সামার সাহেব, এর পাসপোর্টের ব্যবস্থা করবেন, আর তুমি বিকেলে আমার অফিসে আসবা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আজকে ব্যবস্থা করে দেবো, পাসপোর্ট করে দেবো। পারে যে আমার ভিজিটিং কার্ড দিচ্ছি, এটা নিয়ে তুমি আসবা। ঠিক আছে চলো। বল তুমি যাও না, বল বল তুমি যাও না, বল কিসে যাবো না? আমার সিনেমার নায়িকা হয় লাগবে না, বল তুমি যাও না, বল না, আমার যাওয়া লাগবে। সরো তো। যাও না, বল। ভাবি ভাবি আমি আপনার লোকে অনেক বড় ভুল করে ফেলাইছি, ঠিক আছে? আমি এই যে মাপ চাই, আমার মাফ করে দিন।
কি আর ভাই আপনারা যে জায়গায় যাইতেছেন এর 1 নম্বরের ফ্রড। আমি 50,000 টাকা দিছি আমার হিরো বানাবো বলছে, কিন্তু যাই দেখি এগোর বাড়ি ঘরও না, এগোর অফিসও নাই, সব লয়ে বাকছে। এটা আপনি কি কইতাছেন ভাই? সবাই এটাই সত্যি। আল্লাহ, আমি তো একটু দেখছো বউ, দেখছো বউ, দেখছো তুমি আমারে ফালাইয়া যাইতে গেছো, আমারে সব কিছু শেষ করে যাইতে গেছো। আমার বাধা, আমি অনেক বাধা দিছি, তুমি বাধা মানো না বউ। দেখছো এখন প্রমাণ পাইছো বউ, আল্লাহ সহায় থাকলে সবকিছু হয়। ধন্যবাদ যে আপনি আগে থেকে বলে দিয়েছেন, আমি তো বুঝতেই পারতাম না যে ওরা এত বড় বাটপার ভাই, খুব বাটপার, এরা খুবই বাটপার। আর যে আপনি ভাইয়ের কথাই শুনেন, ভাই অনেক ভালো মানুষ, ঠিক আছে, চেহারাটা কালো হইতে পারে ভাই, ঠিক আছে, কিন্তু ভালো একটা মনে মানুষ। এই ভুল করেন না, ঠিক আছে, এই মিডিয়ার জগতে যায়েন না আপনি। না না ভাই, আপনি ঠিক যে আছে। কথা বলছেন আমি যান তো ভাই। ওখানে আর যাবোই না। চলো আচ্ছা, ভালো থাকেন। চলো। আসসালামু আলাইকুম।